শুভেচ্ছা জানাচ্ছি। আমি তন্ময় কর্মকার। এই পর্ব থেকে আমরা শেখা শুরু করব HTML। তো HTML কি? HTML means Hypertext Markup Language। যখন আমরা কোনো একটা ওয়েব পেজ তৈরি করি, ওয়েব পেজ তৈরি করার সময় এর যে বেসিক কাঠামোটি আছে, সেই বেসিক কাঠামো নির্মাণ করার জন্য আমরা মার্কআপ ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করে থাকি। এই এইচটিএমএলটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন আপনার লজিক্স থাকে, অনেক কন্ডিশন থাকে এবং যে ডাইনামিক ব্যাপার-স্যাপার থাকে, এই ধরনের কোনো আহ, কার্যক্রমই আপনার এইচটিএমএল এ নেই, যার কারণে এটি কোনো আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। এখন হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে যেটা বোঝাচ্ছে, যে ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনার মাল্টিমিডিয়া যেমন ইমেজ, আপনার ভিডিও, অডিও, যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা ওয়েব পেজে শো করি বা ডিসপ্লে করি, সেটি হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এইচটিএমএল এর মধ্যে কি আছে? এইচটিএমএল এর মধ্যে কিছু প্রিসেট ট্যাগ আছে এবং আপনার বেসিক কিছু এলিমেন্ট আছে, আবার কিছু প্রপার্টিও আছে। আমরা সেইগুলোকে ব্যবহার করব এবং ব্যবহার করে আমরা আমাদের ওয়েব পেজের যে বেসিক কাঠামোটি আছে সেটিকে আমরা তৈরি করব। HTML শেখা খুবই খুবই সহজ। এটা শেখার জন্য আপনাকে শুরুতে যে কোনো একটি টেক্সট এডিটর ব্যবহার করতে হবে। তো সেটি যে কোনো টেক্সট এডিটর হতে পারে। আপনার পিসিতে যে টেক্সট এডিটর আছে সেটা নোটপ্যাড হতে পারে, আপনার সাবলাইম টেক্সট হতে পারে, নোটপ্যাড প্লাস প্লাস হতে পারে, বা ভিজুয়াল স্টুডিও হতে পারে, হোয়াট এভার। যে কোনো এডিটর হলে আপনারা এই এইচটিএমএল শেখাটি শুরু করতে পারবেন। এইচটিএমএল এর একটু শর্ট করে হিস্টোরি বলি। এইচটিএমএল এর প্রথম ইনভেনশন হয় হচ্ছে আপনার 1989 সালে। টিম বার্নসলি নামে এক ব্যক্তি, সে এটির ইনভেনশন করে। প্রথমে সে হচ্ছে ডাব্লু ডট এই জিনিসটার ইনভেনশন করে। তো এই জিনিসটা আমরা অনেকেই জানি যে এই তিনটা ডাব্লুর মিনিংটা কি। এই ডাব্লু ডট এইটার মানে হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এবং এই ইনভেনশনটার পরে যে ডাব্লু ডট এই ইনভেনশনটার পরে 1991 সালে সেম ব্যক্তি আপনার টিম বার্নসলি, সে এই এইচটিএমএল এর ইনভেনশন করে থাকে এবং সেটাকে ধীরে 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 আপনার বিভিন্ন ভার্সনে আনতে থাকে, যেমন এইচটিএমএল প্লাস, তারপর হচ্ছে আপনার HTML 2.0, তারপর হচ্ছে আপনার আছে HTML 3.2, এইভাবে লাইক সামথিং। বর্তমান আপনার যে ভার্সনটি আমরা ব্যবহার করে থাকি সেটি হচ্ছে আপনার HTML 5। এই HTML শেখার জন্য আপনার এক্সট্রা করে কোনো এক্সটেনশন বা কোনো প্লাগ ইনের ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। আহ, এরপরে আমরা একটা জিনিস বলি। এখানে দেখেন আপনার ডিসপ্লেতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে হোয়াট ইজ অ্যান এইচটিএমএল এলিমেন্ট। এই এইচটিএমএলটা হচ্ছে কিছু ট্যাগ এবং এলিমেন্টের একটা গুচ্ছ কাঠামো বা গুচ্ছ বিষয়। এখন এখানে বলতে পারেন যে এলিমেন্টটা কি এবং ট্যাগটা কি। তো চলুন আমরা এটিকে একটু নোটপ্যাডে দেখি, যে বোঝার চেষ্টা করি যে কোনটা ট্যাগ আর কোনটা হচ্ছে এলিমেন্ট। তো আমরা এখান থেকে একটি নোটপ্যাড ওপেন করে নিলাম। এখান থেকে আমরা দেখব যে ট্যাগ বলতে যেটা বোঝাচ্ছে, ট্যাগ দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ওপেনিং ট্যাগ এবং একটি হচ্ছে ক্লোজিং ট্যাগ। এই এইচটিএমএল করতে গেলে আপনার এই ট্যাগ সম্পর্কে আপনাকে জানতে হবে, যে একটা হচ্ছে আপনার ওপেনিং ট্যাগ এবং
একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তো ওপেনিং ট্যাগ আমরা যখন এইচটিএমএল এ কোনো কোড লিখব তখন আমরা শুরু করব হচ্ছে আপনার লেস দ্যান দিয়ে, এরপর হচ্ছে আপনার ট্যাগ নেম, ট্যাগ নেম এটা হচ্ছে আপনার এরপরে আমরা ট্যাগ ওপেনিং যে ট্যাগ আছে এটিকে আমরা শেষ করব হচ্ছে গ্রেটার দেন দিয়ে, এটা হচ্ছে কমপ্লিট একটা ওপেনিং ট্যাগ। এবং আমরা যখন একটি ট্যাগ ওপেন করব এটার অবশ্যই একটি শেষ করতে হবে, এই ট্যাগটির একটি শেষ আনতে হবে। তো শেষের জন্য কি করতে হবে, আমাকে সেম ভাবে আপনার লেস দ্যান দিতে হবে, তারপরে অবশ্যই ক্লোজিং ট্যাগে আপনার লেস দ্যানের পরে একটি স্ল্যাশ দিতে হবে। এটি হচ্ছে ক্লোজিং ট্যাগের আপনার সিম্বল বা সিনট্যাক্স বলতে পারেন। এরপর হচ্ছে ট্যাগ নেম, ট্যাগ নেম দেন হচ্ছে আপনার গ্রেটার দেন, এইটা হচ্ছে আপনার ট্যাগ। এই টোটালটা হচ্ছে আপনার ট্যাগ, যে এটা হচ্ছে ট্যাগ। আর এলিমেন্ট কি বোঝাচ্ছে, এলিমেন্ট বলতে বোঝাচ্ছে আমরা যখন এই ট্যাগের মধ্যে যখন আমরা কিছু কন্টেন্ট ইউজ করব, যেমন আপনার সেটা আহ, হতে পারে যে হ্যালো ওয়ার্ল্ড, এই যে যে আপনার যে কন্টেন্ট বা একটা আহ, যে টেক্সট আমরা এখানে রেখেছি, এইটা টোটালটা মিলে হচ্ছে, এই টোটালটা মিলে হচ্ছে একটা এলিমেন্ট। তো চলুন আমরা একটু এক্সাম্পল দেখি, যে এক্সাম্পল এক্সাম্পল হচ্ছে যে ধরেন পি ট্যাগ, এই পি ট্যাগ মানে হচ্ছে আপনার প্যারাগ্রাফ ট্যাগ। ঠিক আছে, আমরা আমাদের এইচটিএমএল জার্নিতে আমরা ধীরে ধীরে অনেক কিছু দেখব। এখন এই পি ট্যাগের মধ্যে আমরা একটা লিখলাম, যে কোনো একটা টেক্সট আমরা লিখলাম যে দিস ইজ নিউ কন্টেন্ট। এরপর হচ্ছে আমরা পি ট্যাগটার ক্লোজিং দিয়ে দিলাম। আচ্ছা, এই টোটালটা বা এই যে যে ব্যাপারটা, এই ব্যাপারটি হচ্ছে আপনার একটি কমপ্লিট আপনার এলিমেন্ট। আর যখন এই কন্টেন্টটি আপনার যখন থাকবে না তখন এটি হচ্ছে আপনার ট্যাগ, একটা ট্যাগ, সিঙ্গেল ট্যাগ। এখন আরো একটি ট্যাগ আছে, এই ট্যাগটা হচ্ছে আপনার এমটি ট্যাগ। কি ট্যাগ? এটি হচ্ছে এমটি ট্যাগ। এমটি ট্যাগ বলতে যেটা বোঝাচ্ছে যে এই ট্যাগের মধ্যে বা এটাও একটা এলিমেন্ট, এই এলিমেন্টের মধ্যে কোনো কন্টেন্ট থাকে না। ঠিক আছে, তো এটার মধ্যে কোনো কন্টেন্ট থাকবে না, হ্যাভ নো কন্টেন্ট, হ্যাভ নো কন্টেন্ট ইন আপনার এমটি ট্যাগ। এমটি ট্যাগ যে এই ট্যাগের মধ্যে কোনো কন্টেন্ট থাকবে না, কোনো লেখা বলেন কোনো কিছু থাকবে না আপনার। যেমন আপনার এক্সাম্পল যদি আমরা দেই, এই এক্সাম্পলটা হচ্ছে আপনার এইচআর ট্যাগ। এই এইচআর ট্যাগ মানে হচ্ছে কি আপনার হরিজন্টাল ট্যাগ। হরিজন্টাল ট্যাগ। এরপর হচ্ছে আপনার আরেকটা এক্সাম্পল যদি আমরা দেই, এটা হচ্ছে বিআর ট্যাগ। এই বিআর ট্যাগের মানে হচ্ছে আপনার ব্রেকিং ট্যাগ। ব্রেকিং ট্যাগ, এটি হচ্ছে আপনার ব্রেকিং ট্যাগ। এই এই যে যে আপনার এমটি ট্যাগ, এই এমটি ট্যাগের মধ্যে কোনো কন্টেন্ট থাকবে না। যেমন এটার হচ্ছে এইটাই হচ্ছে একটা ট্যাগ বা একটা এলিমেন্ট বলতে পারেন, যে এটার শুরু আছে এটার শেষ নেই, এর মধ্যে আপনার কোনো ধরনের কোনো কন্টেন্টও আমরা ব্যবহার করিনি। এখন এই হরিজেন্টাল ট্যাগটি কেন ব্যবহার করা হয়, আপনার যদি আমরা ওয়েব পেজ তৈরির ক্ষেত্রে আমাদের পেজের কোথাও যদি কোনো লাইনের প্রয়োজন হয়, যে হরিজেন্টাল লাইন আমরা আমাদেরকে ব্যবহার করতে হবে, তখন আমরা এই এইচআর ট্যাগটি ব্যবহার করে থাকি। আর ব্রেক ট্যাগ হচ্ছে কি, এটা হচ্ছে লাইন ব্রেক, যে আমরা যদি একটা লাইন থেকে অন্য একটি লাইনে যেতে চাই তো আমরা এই ব্রেক ট্যাগটা ব্যবহার করে থাকি। তো আশা করি আপনারা এইচটিএমএল এর ইন্ট্রোডাকশন
বুঝতে পেরেছেন। এটা ছিল হচ্ছে আপনার HTML এর ইন্ট্রোডাকশন। আমরা পরবর্তী ভিডিওতে আপনার বেসিক যে HTML সিনট্যাক্স এবং এটা ব্যবহার করে যে একটা বেসিক ওয়েব পেজ আমরা তৈরি করার চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।